হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের জন্য আমার বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আমার যে সমস্ত ছোট ছোট বন্ধুরা ক্লাস 2তে পড়ো তারা আমার বই খুলে ফেলো। দ্বিতীয় পর্বের বইটা 168 নম্বর পৃষ্ঠা খুলে ফেলো। আজকে আমরা 168 নম্বর পৃষ্ঠা পড়াশোনা করব। তাহলে চলো আজকের ভিডিওটা আমি শুরু করে ফেলি। কি বলেছে দেখে নি। লুক অ্যাট দ্য স্টার্স, এই তারাগুলো দেখতে বলা হয়েছে। এইবার তারাগুলো আমরা দেখে নিই। প্রথমে তারার মধ্যে বেশ কিছু সংখ্যা কিন্তু এখানে লেখা রয়েছে। দুটো তারার মধ্যে 1 2 3, তারপর 4, এখানে 5 6 7 নেই, দেখো 8 আছে। আবার এটাতে কি আছে, 2 থেকে দেখতে পাচ্ছি সব থেকে ছোটো 2 3 4 4 দুটো আছে, 5 7 9 এগুলো লেখা রয়েছে। এটার নাম হচ্ছে স্টার এ আর এটার নাম হচ্ছে স্টার বি। এখানে কি আমাদের কিছু করতে বলা হয়েছে? না, এখনো পর্যন্ত আমাদের এখানে কিছু করতে বলা হয়নি। তাহলে যখন কিছু করতে বলবে তখনই আমরা করব। এবার চলো এগিয়ে যাই। সি দ্য নাম্বারস অ্যান্ড কালার দ্য স্টার্স, নাম্বারগুলো দেখতে বলেছে এবং তারাটাকে রং করতে বলা হয়েছে। কালার দ্য স্টার্স মানে তারাটাকে রং করতে বলা হয়েছে। দেখি কি বলেছে। অরেঞ্জ কালার মানে কমলা রং করতে বলা হয়েছে। অরেঞ্জ কালার কোনটা? এই যে আমার হাতে চলে এসেছে অরেঞ্জ কালার, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে অরেঞ্জ কালার কি বলেছে, নাম্বার, কোন নাম্বারগুলোকে অরেঞ্জ কালার করতে বলেছে? যে নাম্বারগুলো দেখো 4-এর থেকে বড়। কারণ আমরা জানি হামুকটা কোন দিকে থাকে, আমরা অঙ্কের পৃষ্ঠায় এগুলো শিখে এসেছি। হামুক কোন দিকে থাকে? যেদিকে বড় থাকে। তাহলে বড়গুলোতে আমাদের কি করতে হবে? 4-এর থেকে বড় সংখ্যাগুলো আমার এখানে কি করতে বলা হয়েছে? 4-এর থেকে বড় সংখ্যাটাকে আমাকে বলা হয়েছে কি কমলা রং করতে। তাহলে 4-এর থেকে বড় কোনটা? 5 আছে 4-এর থেকে বড়, ঠিক আছে। প্রথম স্টারে দেখি 5 আছে, 6 আছে, 8 আছে। দেখো তো এইগুলো 4-এর থেকে বড় কিনা। আর ব্লু কালার হচ্ছে কোনটা? বলেছে যে যার থেকে 4 বড় সেটাকে আমরা কি কালার করব? ব্লু কালার মানে নীল রঙে। দেখো নীল রং চলে এসছে আমার কাছে। তাহলে 4-এর থেকে ছোট মানে সংখ্যা 4 হচ্ছে তাদের থেকে বড় হবে। এই যে বলেছে 4-এর দিকে হামুক মানে 4 বড় হবে, তার মানে 4-এর থেকে ছোট সংখ্যা। তাহলে 4-এর থেকে ছোট সংখ্যা কোনটা? 1 2 3। তাহলে চলো ঝপঝপ আমরা এগুলোকে আগে রং করে ফেলি। দেখে নাও, আমি কিন্তু ঝটপট রং করে ফেলবো। রং এমনভাবে করবে যাতে দাগ লাইনের বাইরে বেশি রং কিন্তু না যায়। বেশি মানে না, একটুও যেন দাগ লাইনের বাইরে না যায়, তাহলেই কিন্তু ভালো করে রংটা কিন্তু করা হবে। আর রং যেদিক সেদিক যেরম সেরম ঘষবে না, সুন্দর করে ঘষবে যাতে দেখতে অনেকটাই সুন্দর লাগে। তাহলে আমাদের এখানে দেখো কমলা রংটা মোটামুটি করা হয়ে গিয়েছে। এখন আমাদের নীল রংটা করতে হবে। সেই নীল রং আমাদের যেগুলোতে আছে সেগুলোতে আমরা নীল রং করব। এখানে 2তে নীল রং করব, করে ফেলি আমরা। 2টা নীল রং করি। তোমরাও কিন্তু রং পেন্সিল নিয়ে পুরো কিন্তু এইভাবে কিন্তু রং দিয়ে ভরাট করে ফেলবে। তাহলে 1-এ নীল রং হবে। আর কোনটায় নীল রং হবে? এদিকে 3 আছে, যারা 4-এর থেকে ছোট সংখ্যা তাদেরকে আমাদের নীল রং করতে বলা হয়েছে, তাদেরটা আমরা নীল রং করে ফেললাম। হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো 4 কিন্তু রং করতে বলেনি। 4 কিন্তু আমরা কোনো রং করবো না, ফাঁকা থেকে গেল। আচ্ছা, এবারে স্টার বিতে কি বলেছে? ব্লু রং কোনগুলোতে করতে বলেছে? যে সংখ্যাগুলো 4-এর থেকে বড়। তাহলে 4-এর থেকে বড় কোনটা? 5 বড়, 7 বড়, 9 বড়। তাহলে এরা 4-এর থেকে বড়, তাহলে এগুলোতে আমাদের কি রং করতে বলা হয়েছে? নীল রং করতে বলা হয়েছে। তাহলে আমরা আগে নীল রংটা করে ফেলি। 5 7 9 এই 3টে সংখ্যা যেখানে রয়েছে সেইটাকে আমাদের কিন্তু নীল রং করতে হবে। আবারও বলছি, রং কিন্তু এমনভাবে করবে যাতে রং কিন্তু বাইরে দাগ লাইনের বাইরে না যায়, সেভাবেই কিন্তু করার চেষ্টা করবে। তাহলে নীল রং হয়ে গেল। এবারে কি বলেছে দেখি, নিচটাতে কি বলেছিল? অরেঞ্জ কালার করতে বলেছে কোনটা? 4 যাদের থেকে বড়, তার মানে কি 4-এর থেকে ছোট সংখ্যাগুলো। এখানে 4-এর থেকে ছোট সংখ্যা কোনটা আছে? এখানে 3 রয়েছে। 3টাকে আগে আমরা নীল রং করে ফেলি। এই কমলা রং করতে বলেছে অরেঞ্জ কালার। অরেঞ্জের বাংলা কি? কমলা রং। ORANG, অরেঞ্জ, কমলা রং। ঠিক আছে, তাহলে আমরা কমলা রং করলাম। আবার এদিকে 2, 4-এর থেকে কিন্তু যারা ছোট তাদেরতে আমরা কিন্তু কমলা রং করব। 4গুলোকে কিন্তু কোনো রং করব না, 4গুলোকে কিন্তু কোনো রং করতে বলা হয়নি, তাহলে আমরা করব না। তাহলে এই পজিশনে আমাদের রং করা কিন্তু হয়ে গেল। এবারে কি বলেছে দেখে নিই আমরা। অ্যাড দ্য নাম্বারস ইউ হ্যাভ কালার্ড ইন স্টারে। অ্যাড মানে কি? অ্যাড মানে হচ্ছে যোগ করা।
তার মানে যোগ করো, কোনগুলোকে অ্যাড মানে কি যোগ করা, তাহলে কোনগুলোকে যোগ করতে বলেছে, যে নাম্বারগুলোতে স্টার এতে কালার করা হয়েছে মানে রং করা হয়েছে সেগুলোকে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা দেখি কি কি আগে সংখ্যায় আমরা করেছি দেখে নিই। দেখো রং করেছি, কোন রং করেছি সেটা কিন্তু বলেনি, যে কোনো রং করলেই হবে। তাহলে আর কি কি রং দেখতে পাচ্ছি, দেখো একটা 8 দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি 5 আছে, 6 আছে, আর কি আছে দেখো 1 2 3 আছে, তাহলে 1 আছে, 2 আছে, 3 আছে, সব যোগ দিয়ে লিখে আমরা যোগ করে ফেলি। তাহলে চলো এবার আমরা আঙুলে গুনে ফেলি। 8-এর পর 5 গুনি, 8-এর পর 9 10 11 12 13, তাহলে কত হলো আমাদের 13 এসছে। এবারে 6 গুনবো, 14 15 16 17 18 19, 19 হলো। এখানে 1 তার মানে 20, আর 2 হচ্ছে 21 22, তারপর 3 23 24 25, তাহলে এইটা টোটাল কত এলো আমাদের 25 মানে 25। দ্বিতীয় কথা কি বলেছে, অ্যাড দ্য নাম্বার ইউ হ্যাভ নট কালার্ড ইন স্টার বি, তাহলে যেগুলোতে কোনো রং আমরা করিনি, স্টার বিতে রং করিনি কোনটা, একটা 4 আর একটাও 4, তাহলে দুটো 4-এ আমরা রং করিনি 4, তাহলে 4 আর 4 যোগ করলে কত হয় 8, তাহলে আমাদের এখানে হয়ে গেল। ঠিক আছে, এবারে চলো নেক্সট চলে যাই। টেল দ্য ক্লাস হুইচ বার্ড ডু ইউ লাইক দ্য মোস্ট, তাহলে আমরা কোন পাখিকে সবথেকে বেশি পছন্দ করি, মানে আমি পছন্দ করি। ঠিক আছে, তাহলে আই লাইক পিকক মোস্ট, আমি সবচেয়ে বেশি পছন্দ করি কাকে, আই লাইক পিকক মোস্ট, মানে আমি ময়ূরকে পছন্দ করি। হোয়াই ডু ইউ লাইক ইট, তাহলে নিচে লিখবো কেন আমরা তাকে পছন্দ, কেন আমি তাকে পছন্দ করি, তাহলে আমি নিচে লিখি পিকক, সিওসিকে, পিকক ইজ আওয়ার ন্যাশনাল, NATIONAL, ন্যাশনাল বার্ড, মানে ময়ূর হচ্ছে আমাদের জাতীয় পাখি। পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। ইট লুকস ভেরি বিউটিফুল, মানে এটা খুব সুন্দর দেখতে। BEAUTIFUL, ফুল, ইট ইজ ভেরি বিউটিফুল, এটা খুব সুন্দর দেখতে। এরপরে লিখব ইটস ফেদার, FEATHER, its feather is very colorful, COLOURFUL, its feather is very colorful, এর পালকগুলো ভীষণ রঙিন বা রং বেরঙের। পিকক dances, peacock dances very beautiful, very beautiful in the rain, বৃষ্টিতে ময়ূর খুব সুন্দর নাচ করে। ঠিক আছে, তাহলে কেন আমরা ময়ূরকে ভালোবাসি বা আমি কেন ময়ূরকে ভালোবাসি সেটা কিন্তু আমি এখানে তোমাদেরকে লিখে দেখালাম। তোমাদের যদি অন্য কোনো পাখি ভালো লাগে তোমরা কিন্তু তার সম্বন্ধেও কিন্তু অবশ্যই লিখতে পারো। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের 168 নম্বর পৃষ্ঠার ভিডিও। আজকে শুধুমাত্র এই ইংলিশ পৃষ্ঠাটাই থাকলো তোমাদের জন্য। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভালোভাবে বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই বইটার সমস্ত ভিডিও পেজ বাই পেজ পরপর দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, সেখানে কিন্তু আমি পরপর তোমাদের পেজ বাই পেজ ভিডিওগুলো সাজিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো।